সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। প্রায় ৫০০ বছর আগের বিশালাকার বট ও পাকুড় গাছ শিকড় ছড়িয়ে ক্রমেই বিস্তৃত হয়ে জায়গা নিয়েছে ৫ বিঘা জমিতে। সনাতন ধর্মানুসারে বিয়েও দেওয়া হয়েছে এই যুগল গাছকে ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৬০টা গ্রামে। ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে ৬০টা গ্রামে রয়েছে যুগলবন্দি বিশালাকার বট ও পাকুড় গাছ। শিকড় ছড়িয়ে ক্রমেই বিস্তৃত হতে হতে জায়গা নিয়েছে ৫ বিঘা জমিতে। লোকমুখে প্রচলিত আছে প্রায় ৫০০ বছর আগে স্থানীয় দেবীদাস বংশের পূর্বপুরুষরা রোপণ করেছিলেন এই গাছ দুটি। সেই সময় বটগাছকে স্ত্রী আর পাকুড়কে পুরুষ গণ্য করে বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে ঢাকঢোল পিটিয়ে ৭.৫ ভরি স্বর্ণ দিয়ে যুগল গাছের বিয়ের আয়োজন করে এলাকাবাসী। বট আর পাকুড় এদের পূর্বপুরুষরা বিয়ে দিয়েছে ৭.৫ ভরি স্বর্ণ দিয়ে, এবং যেরকম আমার হিন্দু শাস্ত্রে বিয়ে ওইভাবে বিয়ে হয়েছে। এই যত হিন্দু আছে মুসলমান আছে এটারে ভক্তি শ্রদ্ধা করে, আর যেই থাকে আমার আশেপাশে এটার কোনো ক্ষয়ক্ষতি করবার দেবো না। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, বহু দূরে থেকে আইসে এনে মার মন্দির আছে, মন্দিরে তারা যা মনে চায় তাই তারা পায়। বট পাকুড়ের বিস্তৃত ছায়ায় চারপাশে প্রশান্তির আবেশ। সেখানে থাকা কালী মন্দির ঘিরে নিয়মিত চলে পূজা অর্চনা। বৈশাখ মাসে মেলা ছাড়াও বিভিন্ন উৎসবে মুখর থাকে গোটা এলাকা। এছাড়াও মানসিক প্রশান্তির আশায় বছর জুড়েই দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে যান সেখানে। টাঙ্গাইল নাগরপুর থেকে আসছি, আসলে খুব শান্তি লাগে। আমি এরকম বট গাছ আমি জীবনও দেখি নাই। আসছি আমি চাওয়ার জন্য, দেখি আমার এই মা কি করে। গাছ দুটি ডাল কাটলে বা পাতা ছিঁড়লে অনিষ্ট হয় এমন বিশ্বাস রয়েছে এলাকাবাসীর মাঝে। গ্রামীণ অবকাঠামোর সড়ক সরিয়ে নেওয়া হয়েছে এই গাছকে বাঁচিয়ে রেখে। বৈচিত্র্যময় অদ্ভুত সৌন্দর্য আর রহস্য ছড়িয়ে যুগল গাছ যেন ঐতিহ্যের অংশ হয়ে আকর্ষণ করে চলেছে দর্শনার্থীদের। অবহেলিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কুনাও নামে অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু। কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা আয়োজন করে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। ৪ দিনব্যাপী এই উৎসবে পিঠা ছাড়াও ছিল হাতে তৈরি নানা পণ্য। পাটিসাপটা, রসপিঠা, পাকান পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ভাপা পিঠা, ফুল পিঠা ও পায়েস সহ কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে শীতের নানা রকম বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়েছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা। হরেক রকমের পিঠাপুলির পসরায় মুগ্ধ হয়ে পিঠার স্বাদ নিতে ভিড় জমায় নারী, শিশু সহ নানা বয়সের মানুষ। মেলায় পিঠাপুলি ছাড়াও হস্তশিল্পের বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছে নারী উদ্যোক্তারা। এখানে এসে বিভিন্ন ধরনের পিঠা আমরা নাম জানছি, খেতে পাচ্ছি, নতুন নতুন টেস্ট পাচ্ছি, সেটা অনেক বেশি আনন্দকর আমাদের জন্য। তো আমি মনে করি এটা আমাদের জন্য অনেক ভালো একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে
কুষ্টিয়াবাসীদের জন্য। দেশের বাইরে থেকে এসেছি কিছুদিন হলো, তো আসলে পিঠা তো আমাদের দেশের একটা ঐতিহ্য। তো যেহেতু দেশের বাইরে বেড়ে ওঠা আমার বাচ্চার, আমার তো আসলে ওকে দেখানোর সুযোগ ঘটে না। তো এত সুন্দর একটা মেলার আয়োজন শুনে আসলে না এসে পারলাম না। খুবই ভালো লাগছে সেখানে। পিঠা মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। এখানে হচ্ছে অনেক রকম পিঠা দেখা যাচ্ছে, অনেক রকম যেগুলো আমাদের বাসায় করে খাওয়ার সুযোগ হয় না, কিন্তু এখানে এসে আমরা দেখা গেল সেগুলো হচ্ছে খেতে পারছি। এখানে শাড়ি বিক্রি করা হচ্ছে, বিভিন্ন রকমের পিঠা, আর বিশেষ করে বাসাতে অন্য ওইরকমভাবে কোনো রকম পিঠা উৎসব ওরকম করা হয় না। তবে এখানে এসে এত পিঠা, এত মানুষজন দেখে আমার সত্যি ভালো লাগছে। বাড়ি থেকে পিঠা তৈরি করে এনেছেন, আবার কেউ স্টলে পিঠা তৈরি করে বিক্রি করছেন। নিজেদের তৈরি খাবার ও হস্তশিল্প মানুষের সামনে উপস্থাপন করতে পেরে দারুণ খুশি তারা। আমরা হচ্ছে কুনাও পিঠা উৎসবের স্টল নিয়ে এসে আমাদের স্টলে বিভিন্ন রকমের পিঠা আছে, যেমন পাটিসাপটা, মাংসের ঝাল পিঠা আছে, চিতই পিঠা আছে, আর অনেক রকমের পিঠা পাওয়া যাবে আমাদের এখানে। আর এখানে সব কিছু হচ্ছে হোমমেড পাওয়া যায়। বেশ কিছু কাস্টমার দেখতেছি, বেশ ভালো বেচা কিনা হচ্ছে। তো আমরা দুইজনই আছি, মেনলি আমি হচ্ছে উদ্যোক্তা, আমি হচ্ছে প্রফেশনাল একজন পেস্ট্রি শেফ। তো আল্লাহ রহমতে বেশ ভালো বেচা কিনা হচ্ছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ আরো ভালো হবে। কুনাও আয়োজিত এই পণ্য মেলাতে আমরা হচ্ছে অ্যাটেন্ড করেছি আমাদের ক্লায়েন্টদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টের জন্য। যেহেতু আমাদের অনলাইন বেসড বিজনেস, সেহেতু অনেকেই আমাদের সব ক্লায়েন্টরা কিন্তু আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারে না, এবং আমাদের যে হ্যান্ডমেড প্রোডাক্টগুলো আছে তারা কিন্তু ডিরেক্ট দেখতেও পারে না। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে অ্যাটেন্ড করা ক্লায়েন্টদের ডিমান্ডে তারা আসছেন, আমাদের প্রোডাক্টগুলো দেখছেন, তাদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো। 2020 সালে মাত্র 2 জন মিলে অবহেলিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা। বর্তমানে এর সদস্য সংখ্যা 1,60,000। এই ব্যবসা করে নারীরা কিন্তু অনেকেই সাফল্য অর্জন করেছে, এবং নারীদের পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এখন ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছে। আজকে নারীরাও কিন্তু ঘরে বসে নেই, তারা কিন্তু তাদের সংসার সামলাও কিন্তু এই উদ্যোক্তা হচ্ছে, ভালো উদ্যোক্তা হচ্ছে। আজকে নারীদেরকে যদি স্বল্প মূল্যে ঋণ দেওয়া হয়, তাহলে আমি মনে করি তারা পুঁজি বাড়লে তারা ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। নারীদের আরও এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কুষ্টিয়া নারী উদ্যোক্তাদের। যেসব নারীরা অবহেলিত ছিল, নিজেদের ইনকাম কোনো সোর্স নেই, সেই নারীগুলোকে আমরা অনলাইনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম দিয়েছি, যেটার মাধ্যমে নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে নারীদের জন্য কিছু করা, যেটা আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। 2020 সাল থেকে 24 পর্যন্ত আমরা 5টা মেলা করেছি, এবং 5টাতেই আলহামদুলিল্লাহ আমরা সফল। আমরা প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি এবং আমাদের মেলাগুলো পরিচালনা করতে পেরেছি। আর নারীদের অনেক বেশি সাড়া পেয়েছি। আর কি এমন হয় যে প্রতিদিন অসংখ্য নারী আমাকে মেসেজ দেয়, আপু আমি কিভাবে আপনাদের মতো এখানে অ্যাটেন্ড করতে পারবো বা আপনাদের মতো হতে পারবো। তো আমাদের যে প্রতিনিধি মডারেটর টিম আছে, আমরা ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি, কিভাবে পেজ খুলতে হবে, কিভাবে তারা পোস্ট করবে, এমনকি আমরা তাদেরকে পোস্টও লিখে দিই যে কিভাবে তারা পোস্টগুলো করবে, যেন তারা নিজেরা কিছু করতে পারে, স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রতিদিন সকাল থেকে রাত 9টা পর্যন্ত চলে 4 দিন ব্যাপী এই পিঠা উৎসব। পাশাপাশি ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ অনুষ্ঠান শেষ করব বিশ্বজুড়ে বড়দিন পালনের নানা আয়োজন তুলে ধরে। পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ক্রিসমাসের এই উৎসবকে কেন্দ্র করে সেজেছে বিশ্বের বিভিন্ন শহর। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্টা ক্লজ, বাসাবাড়িতে ছিল নানান আয়োজন। আর বিশ্ব শান্তি কামনা করে আনন্দের মধ্যে বড়দিন পালন করে বিশ্ববাসী। বিশ্বজুড়ে জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। হাজার হাজার বছর ধরে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়ে আসছে এই উৎসব।
নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় এই উৎসবের রঙে মেতেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি সহ বিশ্বের বিভিন্ন শহর। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলহেমে। ভ্যাটিকান জুড়েও চলছে এই উৎসব। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থনা শুরু করেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। প্রিয় ভাই ও বোনেরা, এই দিন আশা নিয়ে আসে। আমরা প্রভুর সান্নিধ্যে আসি। এখন থেকে আমরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখি। আমরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বিশ্বের সকল মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির প্রার্থনা করি। বড়দিন উপলক্ষে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমস্ত কোলাহল, সবকিছু যা আমাদের বিভক্ত করে, সেসব কিছুর নিঃশব্দতায় ম্লান হয়ে যায়। আমরা আকাশের দিকে তাকাই। একটি শিশুর জন্মের মাধ্যমে ঈশ্বর আমাদের পথ দেখিয়েছেন। বিশ্বে আশা, ভালোবাসা, শান্তি ও আনন্দ নিয়ে তিনি এসেছেন। আজ থেকে 1000 বছর পরেও ক্রিসমাস আমাদের একত্রিত করার ও জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। প্রথা অনুযায়ী ব্রিটেনের রাজকুমারী ওয়েলস কেট মিডলটন মাসের শুরুতেই লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ক্রিসমাস আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম এবং রাজ পরিবারের অন্য সদস্যরা যোগ দেন। And love that brings joy and hope all shine for each other. We are all each other's light. I wish you and your loved ones a very Merry Christmas. বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিসমাসের বর্ণিল আয়োজন দেখা গেলেও যুদ্ধের নৃশংসতায় ভালো নেই যীশুখ্রিস্টের জন্মভূমি বেথলহেমে। ক্ষুধা, বঞ্চনা আর যুদ্ধের আতঙ্কে ক্রিসমাস উৎসবের রং ফিকে হয়ে গেছে ফিলিস্তিনিদের। তাই যুদ্ধ বন্ধ হয়ে ক্রিসমাস ট্রির মতো শান্তিতে ভরে উঠুক গোটা বিশ্ব, এমন আশায় বুক বাঁধছেন বিশ্বের শান্তিকামী মানুষ। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।